সময় এখন থেকে শুরু আজকের নির্ধারিত বিষয়ের উপরে। আজকের প্রধান আলোচ্য বিষয় আমরা আগে যা ঠিক করেছি বর্ণাশ্রম। তো বর্ণাশ্রম নিয়ে আমাদের ইসকনের যে প্রধান গ্রন্থ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ, এটা হচ্ছে ইসকনের প্রধান শাস্ত্র গ্রন্থ। তো দুটো গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব যে এই চাতুর্বর্ণটা আমাদের সনাতন শাস্ত্রে স্বীকৃত হয়েছে। যেমন ভগবদ গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। উনি বলছেন গুণ এবং কর্ম অনুসারে দুটো জিনিস উল্লেখ করেছেন। তিনি কিন্তু জন্ম কর্ম বিভাগ সেরকম বলেননি। জন্ম অনুসারে ব্রাহ্মণ, জন্ম অনুসারে ক্ষত্রিয়, এরকম কথা কিন্তু কৃষ্ণ বলেননি। কৃষ্ণ বলেছেন গুণকর্ম বিভাগ, অর্থাৎ গুণ অনুসারে এবং কর্ম অনুসারে। অনেক সময় গুণ থাকে কিন্তু কর্ম থাকে। যেমন ধরুন তসলিমা নাসরিন, উনি একজন ডাক্তার, উনি ডাক্তার কিন্তু কর্ম অনুসারে উনি কিন্তু একজন লেখিকা, তাই না? তাহলে ওনার কর্মটা হচ্ছে উনি লেখিকা। উনি বই লেখেন, কবিতা লেখেন, কিন্তু ডিগ্রি কিন্তু পেয়েছেন ডাক্তার। গুণ অনুসারে ডাক্তার কিন্তু কর্ম অনুসারে লেখিকা। কিন্তু আমাদের যে বর্ণাশ্রমটা, এটা বলা হচ্ছে গুণ ও কর্ম বিভাগ। গুণ এবং কর্ম যখন একসঙ্গে থাকবে, একজনের গুণ তিনি হয়তো ডাক্তার এবং তার কর্মও ডাক্তার, তখন আমরা তাকে ডাক্তার বলবো। ঠিক তেমনি ব্রাহ্মণের গুণ থাকলে এবং ব্রাহ্মণ যদি তার গুণ অনুসারে কর্ম করে, আমরা সহজ ভাষায় ব্রাহ্মণদেরকে বলি বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীদেরকে বলা হয় ব্রাহ্মণ, শাসক গোষ্ঠীকে বলা হয় ক্ষত্রিয়। আর প্রোডাক্টিভ ক্লাস, অর্থাৎ যারা মানে ইকোনমিক, সমাজের ইকোনমিক দিকটা দেখেন, তাদেরকে বলা হয় বৈশ্য। আর যারা মেইনলি লেবারার, শ্রমিক শ্রেণী, তাদেরকে বলা হয় শূদ্র। সংস্কৃতে বলা হচ্ছে, বাংলাতে বললে বুদ্ধিজীবী, শাসক গোষ্ঠী এবং বুদ্ধিজীবী, শাসক গোষ্ঠী, উৎপাদক গোষ্ঠী, প্রোডাক্টিভ ক্লাস, ইন্টেলেকচুয়াল ক্লাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, প্রোডাক্টিভ ক্লাস, লেবারার ক্লাস। এই 4টা শ্রেণী ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছেন। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম, চাতুর্বর্ণং, 4টা বর্ণ তিনি নিজেই, ভগবান বলছেন আমি নিজেই সৃষ্টি করেছি। এবং সারা পৃথিবীতে এই 4টা শ্রেণী কিন্তু রয়েছে। বুদ্ধিজীবী পৃথিবীর যে কোনো সমাজে, যে কোনো দেশে বুদ্ধিজীবী আছে। শাসক গোষ্ঠী, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে আছে। তারপরে প্রোডাক্টিভ ক্লাস, উৎপাদক গোষ্ঠী, বিজনেসম্যান, ফার্মার, এরা উৎপাদক গোষ্ঠী, এরা সমাজের ইকোনমিক যে নিড সেটা ওরা যোগান দিয়ে থাকে। তো এটা কিন্তু পৃথিবীর সমস্ত সমাজে, সমস্ত দেশে আছে। আর লেবারার ক্লাস, ক্লাস 4 এমপ্লয়িজ, এগুলিও পৃথিবীর সব দেশেই আছে। তো এইভাবে 4টি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। আবার ভগবান বলছেন ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে নারদ মুনি বলছেন যে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যত তত্ত্বনৈব বিনির্দিশত। যদি এই সমস্ত লক্ষণগুলি যে কোনো মানুষের মধ্যে দেখা যায়, এমন নয় যে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হবে, অন্য মানুষের মধ্যেও, একজন শূদ্রের মধ্যেও যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, তাহলে তাকে সেই বর্ণের অন্তর্ভুক্ত করতে হবে। যে কোনো মানুষের মধ্যে যে কোনো বর্ণের লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে তাকে সেই বর্ণে চিহ্নিত করতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। যেমন একজন ডাক্তারের ছেলে, তার মধ্যে যদি ডাক্তারের বৈশিষ্ট্য থাকে, তাহলে তাকে ডাক্তার বলে স্বীকার করা যাবে। না হলে তার মধ্যে যদি ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য থাকে, তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করতে হবে। এমন নয় যে ডাক্তারের ছেলে বলে তাকে ডাক্তারই বলতে হবে, ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলে, মানে বুদ্ধিজীবীর ছেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের অন্তর্ভুক্ত হতে পারে। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের থেকে জন্ম নিয়েছে এমন কেউ আবার বুদ্ধিজীবী ক্লাসের হতে পারে। আবার প্রোডাক্টিভ ক্লাসেরও হতে পারে, আবার লেবারার ক্লাসেরও হতে পারে। এটা নির্ভর করবে তার গুণ এবং কর্মের উপর। তো এটি হলো সংক্ষেপে বর্ণাশ্রম সম্পর্কে গীতা এবং ভাগবতে যা বলা হয়েছে। এবং আমাদের যে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনিও অনুরূপ কথাই বলেছেন। নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়,
কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে জাতি কুলের বিচার নাই। এটাও চৈতন্য মহাপ্রভু আমাদের যিনি বৈষ্ণব ধর্মের মূল প্রবর্তনকারী, তিনিও কিন্তু এই কথাই বলছেন, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কেউ যদি বুদ্ধিজীবী হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে, কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের অন্তর্ভুক্ত হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে, যে কোনো বর্ণের অন্তর্ভুক্ত হয়ে কৃষ্ণ ভজন করা যায়। এবং তুলনা করা হয়েছে, যেমন আমাদের শরীরের মধ্যে রয়েছে মস্তক, ব্রেইন, সেটাকে বুদ্ধিজীবীর সঙ্গে তুলনা করা হচ্ছে, রয়েছে বাহু, সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে, রয়েছে পাকস্থলী, সেটাকে প্রোডাক্টিভ, এখান থেকে এনার্জি আমরা পাচ্ছি খাবার দাবারের মাধ্যমে, প্রোডাক্টিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে, রয়েছে আমাদের পা, সেটাকে লেবার ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এই নয় যে লেবার ক্লাসকে ঘৃণা করা হচ্ছে, আমরা আমাদের পাকে ঘৃণা করি না, আমরা এমন নয় যে ব্রেনকে রক্ষা করতে গিয়ে পাকে কেটে ফেলি। পায়েরও দরকার, ব্রেনেরও দরকার, হাতেরও দরকার, পাকস্থলীরও দরকার। ঠিক একটা বডিতে যেমন পায়েরও সম্মান আছে, পা না থাকলে বডি হাঁটতে পারবে না, ব্রেন আছে পা নেই, তাহলে তো দেহের মধ্যে সমস্যা হবে। তাই সমাজের মধ্যে সবকিছু দরকার, বুদ্ধিজীবীরও দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসেরও দরকার, লেবারার ক্লাসেরও দরকার আছে, এবং প্রোডাক্টিভ ক্লাস উৎপাদক শ্রেণীরও দরকার আছে। এইভাবে আমাদের গীতা ভাগবতে বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা করা হয়েছে এবং এটা আমরা স্বীকার করি। যদি কোনো প্রশ্ন থাকে আপনি ক্লারিফাই করার জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন। যে আমার তো ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন নেই, তারপরও আপনার প্রায় 7 মিনিট এখনো পর্যন্ত আপনার হাতে আছে। এই পর্বের 15 মিনিটের আপনার যদি আরও কোনো ধরনের সংযুক্ত করার ইচ্ছে থাকে এই পর্বে করতে পারেন, আদারওয়াইজ আমি তার কাছেই যাচ্ছি, তিনিও 15 মিনিটই বলবেন, বাট এই 15 মিনিটের জায়গাতে আপনি 7 মিনিট আর পাচ্ছেন না। আচ্ছা, আমার একটাই কথা যে আমরা এইভাবে জাতপাতের যে ব্যাপারটা, এটা আমাদের নেই। আপনি জানেন ইসকনে সব দেশের লোক আছে। আমাদের আমি তো বললাম আমাদের মায়াপুরে 150টি দেশের লোক আছে, এবং সব ধর্মের লোক আমাদের এখানে আসে, আমাদের এখানে একসঙ্গে কীর্তন করে, একসঙ্গে প্রসাদ পায়। আমাদের কোনো জাতপাতের বিচার নেই, আমরা সবাই কৃষ্ণকে ভগবান বলে মানি, এটাই। কিন্তু বর্ণাশ্রম মানে অনেকের ধারণা বর্ণাশ্রম মানে জাতপাতের বিচার। একটা গ্রুপ করেছে, তা সুবিধাবাদী একটা গ্রুপ, এটা আমাকে বলতে হবে নেগেটিভ সাইডটা, সুবিধাবাদী একটা গ্রুপ। কারণ এটা স্বাভাবিক, যখন কেউ নিজে কোনো একটা বড় পজিশনে থাকে, পরবর্তীকালে সে চায় আমার বংশের লোকেরাও সেই পজিশনটা পেয়ে যাক। তো যারা অতীতকালে যারা বুদ্ধিজীবী হিসাবে সমাজে স্বীকৃতি পেয়েছিল, তাদের মধ্যে একটা সুবিধাবাদী গ্রুপ তৈরি হয়েছিল। তারা চেয়েছিল তাদের সন্তান সন্ততিরাও সেই সুবিধাটা ভোগ করুক। অর্থাৎ বুদ্ধিজীবী হিসাবে তাদের সমাজে যে সম্মান, এটা স্বাভাবিক, বুদ্ধিজীবীদের সম্মান একটু বেশি। তো বুদ্ধিজীবী হিসাবে তাদের সমাজে যে সম্মান, এটা তারা চেয়েছিল বংশধরদের মধ্যেও যাতে এটা বংশ পরম্পরা যাতে এটা চলে, এটা তারা বলতে গেলে তারা না বিভিন্ন কৌশলে সেটাকে তারা আয়ত্ত করতে চেয়েছিল ওই অধিকারটা। কিন্তু সেটা আমাদের সনাতন শাস্ত্রের মূল শিক্ষা নয়। এখন দুষ্ট লোক সব জায়গাতে আছে, সব দেশে সব ধর্মে কম বেশি দুষ্ট লোক থাকেই। তারা ওই ধর্মের নাম ভাঙিয়ে তারা অনেক সময় এই বর্ণাশ্রমের অপব্যবহার করেছে, বর্ণাশ্রমের অসৎ প্রয়োগ করেছে। তারা বলছে যে আমরা যেহেতু জন্মগতভাবে ব্রাহ্মণ, তাই আমাদের সন্তান সন্ততিও ব্রাহ্মণ। কিন্তু সেটা অন্তত বৈষ্ণব ধর্মে এই ধরনের সুবিধাবাদীদের যে সিদ্ধান্ত, এটা বৈষ্ণব ধর্মে স্বীকার করা হয় না। আমি তো বললাম যে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই বিভিন্ন সুবিধাবাদী গ্রুপ চেষ্টা করতে পারে। দেখুন, ধর্মের অপব্যাখ্যা সব ধর্মেই আছে, এটা অস্বীকার করার উপায় নেই। খ্রিস্টান ধর্ম বলুন, মুসলমান ধর্ম বলুন, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলুন, সব জায়গাতেই ওই অপব্যাখ্যাকারীর দল সব জায়গাতেই আছে, যার ফলে মানুষ ধর্ম নিয়ে কনফিউজড হয়ে যায়। কিন্তু যখন কোনো কিছু যথাযথভাবে ব্যাখ্যা করা হয়, যার জন্য শ্রীল প্রভুপাদ আমাদের যে ইসকনের প্রতিষ্ঠাতা, উনি গীতা নতুন করে লিখেছেন, কারণ উনি দেখেছেন যে গীতার মধ্যে অনেক অপব্যাখ্যা আছে, এমনকি বর্ণাশ্রম নিয়ে অপব্যাখ্যা আছে। তাই তিনি নতুন করে গীতা লিখেছেন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, ভগবদ গীতা যথাযথ, যেখানে তিনি বর্ণাশ্রমকে এইভাবে উপস্থাপিত করেছেন যে এটা আসলে কোনো ওই জাতপাতের যে একটা ঘৃণা, জাতিগত ঘৃণা, তুমি ছোট জাতি আমি বড় জাতি, এটা থাকা উচিত নয়। যদি এটা থাকে, এটা প্রকৃত বর্ণাশ্রম নয়। প্রকৃত বর্ণাশ্রম হচ্ছে যেমন একটা সমাজে বুদ্ধিজীবীর দরকার আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসেরও দরকার আছে, তারপরে প্রোডাক্টিভ ক্লাসেরও দরকার আছে।
এই ক্লাসগুলি যদি সমাজে না থাকে সমাজটা পঙ্গু হয়ে যাবে, সমাজটা ঠিক মতো চলবে না। এই জন্য আমরা বর্ণাশ্রম মানি, কিন্তু বর্ণাশ্রমের নাম ভাঙিয়ে যে একটা ঘৃণা, জাতপাতের ঘৃণা, ওইটাকে আমরা মানি না। ওইটা যারা করে তারা বর্ণাশ্রমের অপব্যাখ্যা করছে এবং বর্ণাশ্রমের অসৎ প্রয়োগ করছে। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। জি, জনাব রাহুল হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আজকে আপনার ধর্মীয় অনেক বড় অনুষ্ঠানের শুরু হয়েছে। রমজানুল মোবারক আপনাকে জানাচ্ছি। আপনার অংশ শুরু করবেন 15 মিনিট। জনাব রাহুল হোসাইন, একটু আনমিউট করবেন। আচ্ছা সাগর ভাই, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? আমার এখানে ডিসপ্লেতে কিছু আসছে না আপাতত। জি জি, শোনা যাচ্ছে। জি, বলুন বলুন। হ্যাঁ, আমাকে কি একদম লাইভ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জনাব রাহুল হোসেনের একই ধরনের সমস্যা এখনো কন্টিনিউড আছে। বলতে বলতে শুরু করুন, আপনার সময় শুরু হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে, শুক্রিয়া। যাই হোক, প্রথমে আমি একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমি আমার যে মোবাইল থেকে আমি বারবার যুক্ত হই, তো আমার মোবাইলটার কি প্রবলেম বুঝি না, মানে আমি কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, এমনকি আমি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই জন্য এই মোবাইল থেকে আমাকে এই ভিডিওটা দেখতে হচ্ছে, দেখে শুনতে হচ্ছে, তারপরে আমাকে আবার মানে আমি মানে জাস্ট অন্য একটা মোবাইল থেকে শুনছি। তো এটা আমার মোবাইলের প্রবলেম। আমি অনেক চেষ্টা করে আমি শুনতে পারিনি কেন কি হয়েছে। তো সময় তো শুধু, যাই হোক, আমি আলোচনা করার পূর্বে যে সময়টা নিলাম, এই সময়টা আমি চাচ্ছি যে এটা যেন, এই সময়টা যেন ধার্য আহ, না করা হয়। মানে আমি একটু প্রবলেমের জন্য অ্যাড করলাম আর কি। তো দ্বিতীয় বিষয়, যাই হোক, আমি আলোচনা শুরু করছি, আমার টাইম নোট করা হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ কারামনা ইয়া বানি আদম। সম্মানিত সুধী, যারা ফেস দ্য পিপল এই মুহূর্তে আমাকে সরাসরি দেখছেন, এবং আমাদের পণ্ডিত জি, যিনি আজকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে শ্রীপাদ প্রেমারঞ্জন দাস তিনি আলোচনা করেছেন। এবং উনি অনেক গুরুজন ব্যক্তি, এবং আমাদের সবচাইতে অ্যারেঞ্জ করার জন্য সাইফুল সাগর ভাইকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে সরাসরি লাইভে দেখছেন এবং পরবর্তী সময়তে আপনারা লাইভ মানে ভিডিওটা আবার পুনর্বার দেখবেন, তাদের সকলের শুকরিয়া আদায় করি এবং তাদের প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা আমরা শুরু করতে চলেছি। আমার আলোচনা আমি শুরু করবো ইনশাআল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় হিন্দু ধর্মের বর্ণপ্রথা অথবা বর্ণাশ্রম, এই বিষয়টা নিয়ে। তো প্রথম 15 মিনিট আমাদের পণ্ডিতজি তিনি আলোচনা করেছেন। জাস্ট আমি প্রথম 15 মিনিটে আমি আমার প্রেজেন্টেশন ইনশাল্লাহ আমি আলোচনা করব, তারপরে আমি রিবার্টেলে যাব। প্রথম কথা হচ্ছে এটা যে বর্ণাশ্রম ঠাকুরমশাই বা পণ্ডিতজি আজকে যে ব্যাখ্যাটা করেছে, আলহামদুলিল্লাহ এই ব্যাখ্যাটা আমি সম্পূর্ণ মানে তিনি যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটার সঙ্গে আমি মানে তার যে উদ্দেশ্য খুব ভালো। এবং আমি আজকে এই বিতর্কতে আমি সত্যি শ্রোতা মন্ডলীকে বলি, আমি যদি আজকে হেরে যাই, বা আমাকে যদি ভুল প্রমাণ করতে পারে পণ্ডিতজি, তাহলে সবচেয়ে গোটা বিশ্বের মধ্যে আমি বেশি খুশি হব। কারণ আমি বর্ণপ্রথা বা বর্ণাশ্রম নিয়ে যেগুলো আমি পড়েছি এবং আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে এটা একটা খারাপ একটা প্রথা। এবার আমার এই ভুল ধারণা যদি পণ্ডিতজি আমাকে যদি খণ্ডন করে দিতে পারে শাস্ত্রের আলোকে, অবশ্যই শাস্ত্রের আলোকে, তাহলে আমি সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি খুশি হব। কারণ আমি চাই যে আজকে বিতর্কে যেন আমি পরাজিত হই, আমি এটা চাই। কারণ আমি যদি জিতে যাই, তাহলে এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে হিন্দু শাস্ত্রের আলোকে বর্ণপ্রথা এই একটা আইন, এটা খুবই একটা বর্বর আইন। কেননা পণ্ডিতজি নিজেও স্বীকার করেছেন তার আলোচনাতে। তাই আমি মানে সবচেয়ে বেশি খুশি হব যে আজকের বিতর্কে আমি যেন পরাজিত হই। কিন্তু যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হিন্দু শাস্ত্রে বর্ণপ্রথা বা বর্ণাশ্রম। এই কথা আলোচনা একজন মুসলিমের সঙ্গে বা কেন, কেননা ইসলাম এই বর্ণাশ্রম বা বর্ণপ্রথাকে 1400 বছর আগে তার মাথায় মানে একটা কুঠোর ঘাত করেছে। পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাইকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উত্তাকু, তুমি রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সৃষ্টিকর্তাকে ভয় করো, যে তোমাদেরকে সৃষ্টি করেছে একজোড়া নারী এবং পুরুষ থেকে, তারপর গোটা বিশ্ব জগতে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের আয়াত দিয়ে সমস্ত মানুষকে তিনি সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। 2 নম্বর পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 77 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাররামনা ইয়া বানী আদম, নিশ্চয়ই আদম সন্তান হিসাবে প্রত্যেক আদম সন্তানের আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা আছে। তাই পবিত্র কোরআন একজন মানুষের
শুধু জন্মের ভিত্তিতে কে মানে মানে জন্মের ভিত্তিতে তাকে যে উঁচু কাউকে নিচু বলবে, এই মতবাদকে 1400 বছর আগে পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ খণ্ডন করেছে এবং মানুষকে মানবতার কথাগুলো বলেছে। কিন্তু আমরা যখন হিন্দু শাস্ত্র যখন পড়ি তখন আমরা দেখি যে পবিত্র কোরআনের সম্পূর্ণ উল্টো কথা আছে। যদিও আজকে আমাদের পণ্ডিত জি তিনি যেভাবে উপস্থাপন করেছেন তার উপস্থাপনটা ভালো, খুব সুন্দর, এবং আমি চাই যে এমনই মানুষের মানসিকতা হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, পণ্ডিত জি যে কথাগুলো বলেছেন শাস্ত্রের সঙ্গে এগুলো মিল নেই। আমার প্রেজেন্টেশন আমি শুধুমাত্র এটা দেখাবো। পণ্ডিতজি প্রথমেই তিনি একটা কথা বলেছেন যে ইসকনের বিবাহ মানে অশ্ববর্ণ বিবাহ এটা ইসকনে নেই। তার জন্য একজন ইসকন যারা ব্রাহ্মণ তারা শূদ্রকে বিয়ে করতে পারে, বা যারা ব্রাহ্মণ তারা মানে ক্ষত্রিয়কে বিয়ে করতে পারে। আমার কাছে আমি একটা প্রশ্ন করব, এটা যদি এমনটাই হয় তাহলে ইসকনরা কি এই অনুলোম বিবাহ বা প্রতিলোম বিবাহ এটাকে জায়েজ বা অনুমোদিত বলে, এটা কিসের ভিত্তিতে? এটা কি শাস্ত্রের আলোকে? যদি শাস্ত্রের আলোকে হয় তাহলে পণ্ডিতজিকে বলবো একটা আমাকে প্রমাণ একটা পেশ করতে, যে আপনারা যেটাকে অনুমোদিত মনে করেন তা এটা অনুমোদন করেন কিসের ভিত্তিতে। কেননা এটা খুব ভালোভাবে আমি দেখাই। এটা হচ্ছে আপনারা সবাই চিনতে পারবেন, এটা শ্রীমদ্ ভাগবত, এটা হচ্ছে পুরাণ একাদশ স্কন্ধ দ্বিতীয় ভাগ। এটা হচ্ছে স্বয়ং ইসকনের মহাপ্রভু, যিনি প্রভু, তিনি স্বয়ং ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনার এটা ভাগবতের এটা একটা ব্যাখ্যা গ্রন্থ। তিনি এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পরিষ্কার ভাবে তিনি লিখেছেন, দেখেন আমি দেখাচ্ছি এখানে যে শ্রীমদ্ ভাগবত এটা হচ্ছে 11 স্কন্ধ 174 নম্বর পৃষ্ঠা খুলবেন, এবং এর অধ্যায় হচ্ছে 11, স্কন্ধ হচ্ছে 11, অধ্যায় হচ্ছে 17, শ্লোক নম্বর 39 ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ তিনি বলছেন শূদ্র বিবাহ করবে শুধুমাত্র শূদ্রকেই। ব্রাহ্মণ প্রথম স্ত্রী হবেন ব্রাহ্মণী, তার দ্বিতীয় স্ত্রী হবে ক্ষত্রিয় সমাজের, তৃতীয় স্ত্রী হবেন বৈশ্য সমাজের, চতুর্থ স্ত্রী হবেন শূদ্র সমাজ। আর শূদ্র কেবল শূদ্রকেই বিবাহ করবেন। এখানে স্পষ্ট হয়ে বলছে শূদ্রকে কোন ক্ষত্রিয়ের সঙ্গে, কোন বৈশ্যের সঙ্গে, কোন ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করা অনুমোদিত নয়। স্বয়ং প্রভুপাদ তিনি বলছেন। আমি জানি না যে আমাদের পণ্ডিতজি তিনি একজন ইসকনের সদস্য হয়ে কিভাবে তিনি প্রভুপাদের উল্টো কথা বলতে পারেন। এখানে সরাসরি স্পষ্ট ভাবে প্রভুপাদ বলছেন একজন শূদ্র শুধুমাত্র শূদ্রকে বিয়ে করবে, একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, ব্রাহ্মণরা সে শূদ্রকে বিয়ে করতে পারে, ব্রাহ্মণ উঁচু বর্ণের মানুষরা নিচু বর্ণের সবাইকে বিয়ে করতে পারে, কিন্তু কোন নিচু বর্ণ উচ্চ বর্ণকে বিয়ে করতে পারবে না, যেটা প্রভুপাদ তিনি তার ভাগবত পুরাণের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আমি রেফারেন্সটা দিয়েছি। সম্মানিত সুধী, আসেন আমাদের পণ্ডিতজি যে কথাটা তিনি বলতে যাচ্ছেন যে শ্রীমদ্ ভাগবত গীতা তিনি মূলত যেটা বলেছেন 4th অধ্যায় 13 নম্বর শ্লোক বলছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টাং গুণা কর্ম বিভাগেশিয়া। চতুর্বর্ণ মায়া সৃষ্টাং, পণ্ডিতজি নিজে বলছেন যে বর্ণ প্রথা বর্ণাশ্রম এটা মানুষ নাকি তার সুবিধার জন্য সৃষ্টি করেছে। জি না, এখানে মূল গীতাতে বলছে 4th অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোকে বলছে চতুর্বর্ণা, 4টে বর্ণ, মায়া সৃষ্টাং, মায়া মানে আমি, সৃষ্টাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজে বলছেন যে আমি সৃষ্টি করেছি। অতএব এটা কোনো মানুষ সৃষ্টি করেছেন মানে স্বয়ং স্রষ্টা, যেটা ইসকনিদের বা বৈষ্ণবদের স্রষ্টা শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তিনি এই 4টে বর্ণকে সৃষ্টি করেছেন। পণ্ডিত যেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে গুণা কর্মা, এই গুণ কর্ম দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ যে গুণ নিয়ে জন্মগ্রহণ করবে ওই গুণের পরে যদি কর্ম দিয়ে তার গুণকে পরিবর্তন করতে পারে, মানে প্রথমে তার গুণ মানে কোন গুণ নিয়ে জন্মগ্রহণ করছে, তার কর্ম যদি একজন শূদ্র হয়ে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করলো কিন্তু সে যদি কর্মটা করে ব্রাহ্মণের তাহলে সে ব্রাহ্মণ হতে পারে। এটা আসলে মানে আমার কথা আমি মনে করি যে এই শ্লোকটার একটা ভুল ব্যাখ্যা। কেননা সম্পূর্ণভাবে আমি আপনাকে দেখাই যে উনি আমাকে ইসকনের অনুবাদ দেখিয়েছেন, ইসকনের অনুবাদ, যে ইসকনে এই অনুবাদ করা হয়েছে প্রভুপাদ করেছে। কিন্তু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শাঙ্কর ভাষ্য। শাঙ্কর ভাষ্য শ্রীমদ্ ভাগবত গীতার আজ থেকে 700 বছর প্রায় আগেকার মানে ব্যাখ্যা। এখন নব্য ভাষ্যকার তার অনেক রকমের করতে পারে, কিন্তু আদি ভাষ্যকার যারা স্বামী শঙ্কর আচার্য তিনি পরিষ্কারভাবে তিনি কি বলছেন এখানে গুণকর্ম। এখন এই গুণ বলতে যে একজন ব্যক্তি যে গুণ নিয়ে জন্মগ্রহণ করে সে যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ সে ব্রাহ্মণই হবে। এখানে পরিষ্কারভাবে আমি দেখাতে পারি এবং স্ক্রিনশটগুলো দেখানো যায়। এখানে আমার কিছু প্রবলেম হচ্ছে এই জন্য। এখানে দেখেন এই গুণাকর্ম বলতে কি বোঝাচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেছে শঙ্কর ভাষ্য কি বলছে দেখেন, অথবা প্রাণীদের পূর্ব জন্মকৃত কর্মের সংস্কার বর্তমান জন্ম স্বীকার্য অভিমুখী হয় তখন অভিব্যক্ত হয় তখন তাকে স্বভাব বলে। এখানে স্বভাব গুণ কোনটা? এটা কি আপনি যে স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছেন সেটা? এখানে শঙ্কর আচার্য পরিষ্কার বলছেন একজন মানুষের পূর্ব জন্মের পাপের কারণে হোক আর পুণ্যের কারণে হোক ইহ জন্মে সে হয় ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় অথবা শূদ্র জন্মগ্রহণ করে। তার মানে এটা স্পষ্ট গীতার এই ভাষ্য থেকে, যারা আপনারা শঙ্করকে মানেন, শঙ্কর ভাষ্য মানেন, তারা
স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে। আরেকটা যারা গৌরী বৈষ্ণব তাদের দেখেন শ্রীধর স্বামীর ভাষ্য, এখানে তিনি 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে তিনি বলে দিয়েছেন যেখানে গুণাকর্ম বিভাষিয়ার যে মানে ব্যাপারটাকে তিনি বলতে যাচ্ছেন এটা পূর্ব জন্মের কারণেই এই জন্মের উপরে প্রভাব পড়ে। এই জন্য কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, কেউ শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তার মানে বোঝা যাচ্ছে খুব সুস্পষ্ট ভাবে যে গুণাকর্ম বিভাষিয়া এটা আগে থেকেই এটা তৈরি হয়ে থাকে। এটা কোনো ব্যক্তি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয়, সেই শূদ্র কখনো সে ব্রাহ্মণ হতে পারে না। এই দুটো ভাষ্য থেকে আমি প্রথমত দেখালাম এবং তার ওটাকে খণ্ডন করলাম। আসলে আমি কিছু স্পষ্ট প্রমাণ দেখাবো যেখানে সম্পূর্ণভাবে বোঝা যাবে যে এই মানে ব্রাহ্মণ বৈশ্য বা শূদ্র এগুলো ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সম্পূর্ণ জন্মের ভিত্তিতে, এটা কর্মের ভিত্তিতে পরিবর্তন করে না। আসেন প্রথমে দেখাবো বেদ। এটা হচ্ছে ঋগ্বেদ, আপনারা দেখছেন এটা ঋগ্বেদ 10ম মণ্ডল 90 নম্বর সূক্তে 12 নম্বর শ্লোক বা মন্ত্র পরিষ্কারভাবে যেটাকে পুরুষ সূক্ত বলা হয়। এখানে ভগবান স্বয়ং বলছে, ঈশ্বর বলছেন ইহার মুখে ব্রাহ্মণ হইল, দুই বাহু রাজস্ব হইল, যা উরু ছিল তাহা বৈশ্য হলো, দুই চরণ হইতে শূদ্র হইল। স্বয়ং বেদ বলছে যে ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ, তার পা থেকে শূদ্র, তার মানে ঈশ্বর সৃষ্টির সময়তেই বিভাজন করেছে। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ একই কথা ভাগবতে আছে, একই কথা ভাগবত যেটা স্তনিদের অনুবাদ ভাগবতের মধ্যেও এটা সুস্পষ্ট হয়ে পাওয়া যাচ্ছে, যেটা ভাগবত পুরাণ 2য় অধ্যায় 2য় স্কন্ধের 5 নম্বর অধ্যায় 37 নম্বর শ্লোক। এখানে পরিষ্কারভাবে বলছে ভগবান মানে ব্রাহ্মণরা ভগবানের মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার জঙ্ঘ এবং শূদ্ররা তার পদযুগল থেকে উৎপন্ন হয়েছে। মানে ভাগবত পুরাণ যেটা স্তনিদের অনুবাদ, প্রভু পাদের অনুবাদ, সেখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে যে ব্রাহ্মণ তৈরি হয়েছে তার মুখ থেকে, আর পা থেকে তৈরি হয়েছে শূদ্র। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সৃষ্টির সময়তে তৈরির সময়তে ঈশ্বর এখানে পার্থক্য করে দিয়েছে। 3 নম্বর প্রমাণ যে মানুষের জন্মটা যে পূর্ব কৃতকর্মের ফল। এর জন্য আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখেন, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে সুস্পষ্টভাবে কিছু কথা আছে যেটা আমি দেখাবো। শ্রীকৃষ্ণের মানে ব্রহ্মবৈবর্ত পুরাণ পূর্ব জন্ম মানে কৃষ্ণের জন্মখণ্ড অংশ, এর যে 73 অধ্যায় 6 থেকে 7 নম্বর ভার্স বা শ্লোক, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এখানে যে বৈশ্য গর্ভে কেউ শূদ্র জনিতে, কেহ তির্যক জনিতে ও কেহ পোষ্যদয় সম্পূর্ণ হয়। মানে পূর্বের পাপের কারণে কে ব্রাহ্মণ গৃহে, কেউ শূদ্রের পরিবারে জন্মগ্রহণ করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আচ্ছা সাগর ভাই, আমি আপনাদের কথাকে মানে কিছু শুনতে পাচ্ছি না, স্ক্রিনে কিছু আসতেও না। আপনি কি আমার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন, আর আপনার 2 মিনিট আছে। শুনতে পাচ্ছি? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি মিউট হয়ে গেছেন, মাত্র আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি। আর 2 মিনিট আছে আপনার, এ পর্যায়ে 2 মিনিট, আর 1 মিনিট 1.5 মিনিট আছে, আপনি বললে বলুন, না হলে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি আনমিউট করতে হবে, মিউট করে ফেলেছেন আপনি। মিউট করে ফেলেছেন। সাগর ভাই প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, বাট আপনি আমাকে শুনতে পাচ্ছেন না। আমি আপনাকে, আপনি অনেক পেছনে রয়ে গেছেন, আমি আপনার কাছে আসতে পারছি না আর। জি, প্রেমঞ্জন দাস বলবেন, আপনি আপনার 15 মিনিট এখন থেকে শুরু। আপনার ডিভাইস ঠিক করুন মিস্টার রাহুল হুসাইন, আমি আপনার কাছে থাকতে পারছি না, আপনার সময় শেষ। জি, আমি শুরু করব। জি প্লিজ। তো আমি যে পয়েন্টগুলি উনি বলেছেন, আমি যদি কোনো পয়েন্ট মিস করি আমাকে কাইন্ডলি একটু রিমাইন্ড করে দিলে ভালো হবে। আমি চেষ্টা করছি উনি যে সমস্ত পয়েন্ট বলেছেন পয়েন্ট ধরে ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কারণে কোনো পয়েন্ট মিস হয় আমার এই 15 মিনিটের মধ্যে, তাহলে যদি একটু কাইন্ডলি যদি রাহুল ভাই যদি একটু পয়েন্টগুলি ধরিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো একটা উনি অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহের কথা বলেছেন। তো যেমন বলা হচ্ছে ব্রাহ্মণ কোনো শূদ্রকে বিবাহ করতে পারে না, সেটা একটা নিয়ম আছে এটা, কিন্তু সেই নিয়মটার একটা ব্যাখ্যা আছে। যেমন একজন কলেজের প্রফেসর, তিনি কি একজন মানে সাধারণ অশিক্ষিত মূর্খ লেবারারকে বিবাহ করবেন? সাধারণত করেন না। তিনিও চান আমি যেহেতু প্রফেসর, আমি একজন শিক্ষিতা মহিলাকে বিবাহ করি। অর্থাৎ বুদ্ধিজীবীরা চাইবেন বুদ্ধিজীবীদের বিবাহ করতে, এটা একটা স্বাভাবিক নিয়ম আছে।
যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, সাধারণত স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, স্বামী অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, স্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস হলে সুবিধা হয়। হ্যাঁ, তারপর স্বামী বুদ্ধিজীবী, স্ত্রী বুদ্ধিজীবী হলে সুবিধা হয়। তাহলে এদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের একটা সুবিধা আছে। হ্যাঁ, স্বামী লেবারার, স্ত্রী যদি খুব কলেজের প্রফেসর হয় তাহলে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, যার জন্য সমাজে হয় না এই ধরনের বিবাহ। আপনি দেখবেন বর্তমান সমাজেও একজন কলেজের প্রফেসর তিনি কখনো একজন অশিক্ষিত মূর্খকে বিবাহ করতে চান না। তিনি চান আমি যেহেতু বুদ্ধিজীবী, আমার স্ত্রীও যেন মোটামুটি বুদ্ধিজীবী হয়। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোকেরা চান যে আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসে আছি, আমার স্ত্রীও যদি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলি বুঝতে পারে তাহলে সুবিধা হয়। এটা স্বাভাবিক। স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয় তাহলে অ্যাডজাস্টমেন্টটা, পারিবারিক অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। সেই জন্য বিবাহের কিছু অনুলোম প্রতিলোম দেওয়া আছে, কিন্তু পাশাপাশি শুধু একটা শ্লোক দেখলে তো হবে না। হ্যাঁ, আমাদের ভাগবতী বিভিন্ন শ্লোক আছে। তো আমাদের কোন কোন শ্লোকে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে বেশিরভাগই মানে বুদ্ধিজীবী নেই বললেই চলে। কলিযুগে বেশিরভাগই বলা হচ্ছে শূদ্র কলিযুগে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন মোটামুটি একই ক্যাটাগরির একটা অ্যাডজাস্টমেন্টে আসা যায়। তো যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন আমরা এই অনুলোম প্রতিলোম বিবাহের যে ব্যারিয়ারটা সেটাকে আমরা আর গুরুত্ব দিই না। কিন্তু এটাও ঠিক, একজন বুদ্ধিজীবীকে বিবাহ করতে চাইবেন, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোককে বিবাহ করতে চাইবেন, এটা স্বাভাবিক। তো সেই জন্য এই অনুলোম প্রতিলোম বিবাহের যে ব্যবস্থাটা দেওয়া হয়েছে যে যেন কাছাকাছি থাকে। হ্যাঁ, কমপক্ষে একজন ব্রাহ্মণ, কমপক্ষে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের মেয়েকে বিবাহ করতে পারেন। আর না হলে একজন ব্রাহ্মণ ক্লাসের মানে বুদ্ধিজীবী ক্লাসের মেয়েকে বিবাহ করলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। সে অ্যাডজাস্টমেন্টের চিন্তা করেই অনুলোম প্রতিলোম বিবাহের ব্যবস্থাটা আমাদের সনাতন শাস্ত্রে করা হয়েছে। কিন্তু সেখানেও আবার বলা হয়েছে যে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, সেক্ষেত্রে কিন্তু ওই ওই যে ব্যারিয়ারটা এটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। আর জন্মসূত্রে উনি যেটা বলেছেন, ব্রাদার রাহুল যেটা বলেছেন যে কর্ম অনুসারে জন্ম হয়, একথা ঠিক। আমি যদি এমন কর্ম করি যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, হতেই পারে আমার কর্মের জন্য আমি হয়তো পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছি সনাতন শাস্ত্র অনুসারে যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, কিন্তু তার মানে এই নয় যে ডাক্তার পরিবারে জন্ম হলেই আমি ডাক্তার হব। আমার জন্ম হতে পারে আমার কর্ম অনুসারে, আমি হয়তো এমন কাজ করেছি আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হবে, আমি হয়তো এমন কাজ করেছি আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, এটা আমার কর্মফল। কিন্তু তার মানে এই নয় যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলো মানেই আমি ডাক্তার হয়ে গেলাম, আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হলো মানেই আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। ঠিক তেমনি আমার কর্ম অনুসারে আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হতে পারে, ক্ষত্রিয় পরিবারে জন্ম হতে পারে, নিশ্চয়ই এটা আমার কর্মফল। কিন্তু তার মানে এই নয় যে পরিবারে জন্ম হবে, যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলে মানে আমি জন্মসূত্রেই ডাক্তার, এটাও ঠিক নয়। সুতরাং আমার জন্মের পরেও আমার কিছু দায়িত্ব থাকে, আমার কিছু ভূমিকা থাকে, সেটা হলো আমার কর্ম। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এইভাবে আমরা যে কোনো জায়গায় কর্ম অনুসারে জন্ম নিতে পারি। কর্ম অনুসারে আমি ব্রাহ্মণকুলেও জন্ম নিতে পারি, যেটা আমি ডাক্তার ইঞ্জিনিয়ারদের বোঝাবার চেষ্টা করছি। আমি ডাক্তার বংশেও জন্মগ্রহণ করতে পারি, ইঞ্জিনিয়ারের বাড়িতেও জন্মগ্রহণ করতে পারি। কিন্তু জন্মগ্রহণের দ্বারা এই গ্যারেন্টি আসে না যে আমি ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি মানেই আমি ডাক্তার। তো সেটা বুঝতে হবে, আমার কর্মের ভূমিকা বিশাল। পরবর্তীকালে আমি হয়তো ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু কর্ম অনুসারে আমি হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। ঠিক তেমনি কর্ম অনুসারে আমি হয়তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানে গুণ অনুসারে আমি জন্ম অনুসারে পূর্বজন্মের কর্ম অনুসারে আমি কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু সেখানে আমি শূদ্র হয়ে যেতে পারি। যদি সেখানে গিয়ে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আমি যদি মদ গাঁজা খেতে শুরু করি, তাহলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও আমাকে শূদ্র বলে গণ্য করতে হবে। এইভাবে জন্মটা হয় ভালো পরিবারে, আমাদের ভালো কর্মের জন্য ভালো পরিবারে জন্ম হয়, কিন্তু পরবর্তীকালে আমি সেই ভালো গুণ অর্জন করব কিনা তার উপর নির্ভর করবে আমাকে কি ব্রাহ্মণ বলা হবে না ক্ষত্রিয় বলা হবে, সেটা নির্ভর করবে আমার পরবর্তী কর্মের উপর। আচ্ছা, রাহুল ভাইয়ের কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি আমাকে একটু মনে করিয়ে দেবেন। তাহলে আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ এবং রাহুল ভাইয়ের আপনার পয়েন্টস যদি
মিস করে থাকেন আপনি মনে করিয়ে দেবেন, তবে আপনি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে আমি আপনাকে সরাসরি শুনতে পাবো অন্তত। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন রাহুল ভাই। আমি এখনও পর্যন্ত প্রেমঞ্জন দাসের কাছে আছি। জি দাদা, আপনি শেষ আপনার আরও সময় আছে 10 মিনিট। আচ্ছা, তারপরে যেমন আপনি রাহুল ভাই বলার চেষ্টা করেছেন যে সবটাই জন্ম অনুসারে, কিন্তু শ্রীমদ ভাগবতটা তাহলে কি? শ্রীমদ ভাগবতে যে বলা হয়েছে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রাপি দৃশ্যেত তত্ত্বনিব বিনির্দেশক। ভাগবতের 7ম স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক রাহুল ভাই একটু দেখে নেবেন, যেখানে বলা হয়েছে যে যে লক্ষণগুলি, বিভিন্ন বর্ণের যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি যদি অন্য বর্ণেও দেখা যায় তাহলে তাকে সেই লক্ষণ অনুসারে নির্ধারণ করতে হবে, জন্ম অনুসারে নয়। এটা কিন্তু ভাগবতেরই শ্লোক। সুতরাং শুধু একটা শ্লোক দেখলে হবে না, আপনাকে একটা সামগ্রিক বিচার করতে হবে বিভিন্ন শ্লোকে কি বলা হয়েছে। এই জন্যই আমরা আচার্যদের পরম্পরা অনুসরণ করি, কারণ একটা শ্লোক এটা আমরা বলি আধা মুরগি। হ্যাঁ, যে মুরগি মুখ দিয়ে খায় আর পেছন দিক দিয়ে ডিম দেয়। আমি যদি মনে করি ও পেছন দিকটা প্রোডাক্টিভ, আমি পেছন দিকটা রাখলে ডিম পাবো, আর সামনের দিকটা কেটে ফেললে আমার মানে মুরগিকে খাওয়াতে হবে না। হ্যাঁ, আমি মুরগিকে কেটে ফেললাম, আমি কি পেছন দিকে ডিম পাবো? পাবো না। অর্থাৎ সামগ্রিকভাবে ব্যাপারটা বিচার করতে হবে। তো সামগ্রিকভাবে বিচার করতে হলে আপনাকে এগুলো দেখতে হবে যে ভাগবতে যে বলা হয়েছে যে লক্ষণ দেখে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনিব বিনির্দেশক। শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোক, যে যার যে লক্ষণ বলা হলো, ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ, বৈশ্যের লক্ষণ, শূদ্রের লক্ষণ, সেগুলি যদি অন্যত্র দেখা যায়, অন্য বর্ণের মধ্যেও দেখা যায়, তাহলে তাকে সেইভাবে স্বীকার করতে হবে। এবং শাস্ত্রে তার প্রমাণ আছে। বিশ্বামিত্র মুনি জন্মসূত্রে ছিলেন ক্ষত্রিয়, কিন্তু পরবর্তীকালে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ। মহাভারতে বিশাল কাহিনী আছে কিভাবে বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণ থেকে, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন। হ্যাঁ, এ ধরনের দৃষ্টান্ত আছে। সত্যকাম জাবাল, উপনিষদের কাহিনী, সত্যকাম জাবাল, তিনিও এইভাবে কিভাবে তিনি তার গুণ অনুসারে, যদিও তার জন্ম হয়েছিল শূদ্রকুলে, কিন্তু গুণ অনুসারে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ। এইভাবে বহু দৃষ্টান্ত আছে, ব্রাহ্মণ থেকে শূদ্র হয়েছেন, শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন। আমরা বর্তমানেও দেখি যে ইঞ্জিনিয়ারের ছেলে রিক্সাওয়ালা হয়ে যেতে পারে, এমন কোন, কলকাতায় একজন বিচারপতির ছেলে রিক্সাওয়ালা হয়ে গেছেন। তো এইরকম দৃষ্টান্ত আছে। এমন নয় যে জন্মটাই একেবারে, হ্যাঁ কর্ম অনুসারে জন্ম হয়, কিন্তু জন্মের সেই গুণটাকে যে আমি ধরে রাখতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। আমার ভালো কর্ম হলে ভালো কুলে জন্ম হবে, পূর্বজন্মে যদি ভালো কর্ম থাকে আমার ভালো কুলে জন্ম হবে, কিন্তু আমি যদি সেই সুযোগটাকে নষ্ট করে দিই তাহলে আমার কর্ম অনুসারে আমার আবার অধোগতিও হতে পারে। এটাই ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, এই জন্যই আমাদের ওই শুধু একটা শ্লোক দেখলে হবে না। হ্যাঁ, ওই যে শ্লোকগুলো আপনি বলেছেন সেগুলোরও যুক্তি আছে। আমি যেটা বললাম অনুলোম অনুলোম প্রতিলোম বিবাহ, সমানে সমানে বিবাহ। হ্যাঁ, ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের সঙ্গে বিবাহ করে তাহলে তাদের একটা ব্যালেন্স, তাদের একটা অ্যাডজাস্টমেন্ট, এটা স্বাভাবিক। একজন শিক্ষিত ভদ্রলোক একজন শিক্ষিত মহিলার সঙ্গে বিবাহ করবেন, এটা স্বাভাবিক। একজন পলিটিশিয়ান চাইবেন আমার স্ত্রীও যদি পলিটিশিয়ান হয় তাহলে আমার পলিটিক্স করতে সুবিধা হবে। এই ব্যালেন্স রাখার জন্য, একটা অ্যাডজাস্টমেন্ট রাখার জন্য এটা করা হয়েছে। আর এছাড়া আপনি যেটা বললেন যে হ্যাঁ ভগবানের চরণ থেকে, ভগবানের পা থেকে শূদ্রের জন্ম, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। আমরা বলি যে আমরা তো এমন নয় যে আমি মাথাটাকে আদর করি বলে আমি পাটাকে কেটে ফেলবো। হ্যাঁ, আমি কি বলবো যে আমার পাটা জঘন্য, এটাকে কেটে বাদ দিয়ে দাও? না, আমার পাও গুরুত্বপূর্ণ, মাথাও গুরুত্বপূর্ণ। তবুও আমরা বলবো যে মাথা যেহেতু ব্রেইন, ব্রেইন কিন্তু সমস্ত শরীরটাকে কন্ট্রোল করে, এটা বিজ্ঞানসম্মত। ব্রেইন থেকে আমার হাত পা সবকিছু কন্ট্রোল হচ্ছে। তো মাথাটাকে কেউ যখন আমাকে আক্রমণ করবে, আমি তো প্রথমে আমার হাত দিয়ে মাথাটাকে বাঁচাবার চেষ্টা করি, তাই না? তার মানে এই নয় যে পাটাকে আমি ঘৃণা করি, তার মানে এই নয় যে পাটাকে আমি কেটে ফেলবো। তো ভগবানের পা থেকে যদি শ্রমিক শ্রেণীর জন্ম হয়, এটা কিন্তু ঘৃণার ব্যাপার না, এটা বুঝার ব্যাপার। আমি কি আমার পাকে ঘৃণা করবো? আপনি কি আপনার পাকে ঘৃণা করবেন? আমি আমার মাথাকেও ভালোবাসি, হাতকেও ভালোবাসি, পাকেও ভালোবাসি। হ্যাঁ, গুরুত্বের বিচারে মাথাটাকে বেশি। হেলমেট কেন পরি? আমি পায়ের মধ্যে তো এত কিছু পরি না, কিন্তু মাথার মধ্যে এত হেলমেট কেন পরি? যে আমার মাথাটা একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের মধ্যে, যেটা যেখান থেকে ব্রেইন বুদ্ধি পাচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ অংশ। এটাকে অস্বীকার করতে পারে না। আজও সমাজে বুদ্ধিজীবীদের সম্মান এখনো বেশি, সব সমাজে যতই বলুন। আপনি দেখুন একজন কলেজের প্রফেসর কত বেতন পায়, আর একজন ক্লাস 4 এমপ্লয়ি কত বেতন পায়।
সেখানে সরকারও ওই ক্লাস 4 এমপ্লয়িকে একটু কম বেতন দিচ্ছে, একজন কলেজের প্রফেসরকে অনেক সময় 1 লাখ টাকাও দিয়ে দিচ্ছে। তো সেটা সবাই মানছে, সম্মানটা মানছে, মুখে যতই বলি যে বুদ্ধিজীবীর সম্মান আর শ্রমিক শ্রেণীর সম্মান সমান, কার্যক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, এটা হবেও না। কারণ এটা স্বাভাবিক, একজন দেশের প্রধানমন্ত্রী তার সম্মান আর একজন সাধারণ শ্রমিক তার সম্মান কোনোদিনও, আমরা যতই আর্টিফিশিয়ালি চেষ্টা করি না কেন, একটা শ্রেণীগত সম্মান থাকেই। যারা বুদ্ধিজীবী তাদের সম্মান চিরকালই ছিল, আছে, থাকবে। এইভাবে আমাদের যে বর্ণাশ্রম ব্যবস্থা, এতে এমন কোনো ইয়ে নয় যেটা যারা ঘৃণা করে যে তুমি শ্রমিক শ্রেণী, তোমাকে আমি ঘৃণা করি, থুতু ফেলি, ওইটা প্রকৃত বর্ণাশ্রমের শিক্ষা নয়। প্রকৃত বর্ণাশ্রম হলো, ঠিক আছে তুমি শ্রমিক, কিন্তু তোমাকেও আমার সমাদর করতে হবে, তুমিও গুরুত্বপূর্ণ। শ্রমিক ছাড়া কি সমাজ চলবে? চলবে না। বুদ্ধিজীবী ছাড়াও সমাজ চলবে না, শ্রমিক ছাড়াও সমাজ চলবে না। কিন্তু এই 4টা শ্রেণী কিন্তু সব সমাজেই আছে, এবং এই 4টা শ্রেণীর প্রয়োজনও আছে। তো যদি আমার সময় শেষ হয়ে থাকে। জি, আপনার সময় শেষ আছে কিছুটা, বাট আমরা যাই, যেহেতু আপনার এই মুহূর্তে বলেন। ব্রাদার রাহুল, আপনি কি একটু দয়া করে আমাকে বলবেন আপনি শুনতে পাচ্ছেন? কারণ হলো আপনি একটু পরে শুনছেন, আপনার প্রচণ্ড রকম ডিলে হচ্ছে, একটা বড় ধরনের সময়ের গ্যাপ হচ্ছে, আপনি আমাকে শুনতে গিয়ে, রিসিভ করতে গিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ব্রাদার রাহুল, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে পরে একটু ভালো হতো। আমি আপনাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে কল দিলে পরে আপনি অন্তত আমার সাথে সরাসরি কথাগুলো শুরু করতে পারতেন। আপনি কি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু কল দিবেন? আমি তাহলে পরে আপনার সাথে একটু সরাসরি সংযোগটা হতো, ছবিটা হয়তো একটু পরে আসতো, কোনো ব্যাপার না। আমাকে বলবেন আপনি শুনতে পাচ্ছেন? কারণ হলো আপনি বলুন। সম্মানিত সুধী, আমি খুবই দুঃখিত। আমি আজকে অন্ধের মতো একদম আলোচনা করছি, আমি কিছু শুনতে পারছি না। আমাকে এই মোবাইল থেকে শুনতে হচ্ছে, এবং আমার লাইভ যে মোবাইলটা থেকে হচ্ছে, কিছু বুঝতে পারছি না কেন। সম্ভবত আপলোডিং স্পিড খুব কম আছে, আমাকে একজন এক্সপার্ট বললো। আর তার জন্য অন্য মোবাইল থেকে শুনতে হচ্ছে, এবং অনেক লেটে আসছে। জি, ঠিক আছে, বলুন। হ্যাঁ, বলুন, আপনি বলতে থাকুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তারপরে প্রথম কথা, সম্মানিত সুধী, আপনার অন্তত পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছেন যে বর্ণাশ্রম দুটো মত আছে। এক, এটাকে জন্মভিত্তিকই, কেউ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, না কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে না, বরং কর্মের ভিত্তিতেই মানুষ তার বর্ণ অটো চেঞ্জ হয়ে যায়, যেটা আমাদের পণ্ডিতজি যেটা বলেছে। আমি প্রথমেই বলেছি দুটো কথা। দেখেন, তিনি আমাকে প্রথম কথা কি বললেন, যে একটা শ্লোক দেখলে কি হবে, যে ভাগবতের একটা শ্লোক দেখলে হবে। আমি আপনাকে কয়েকটা শ্লোক দেখাই, আসেন। এখন শ্লোক দেখার আমি কিছু পর্ব দিয়ে দিই, যে জন্মসূত্রেই ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয়। আসেন আমরা কিছু শ্লোক দেখাবো এখন। এটা হচ্ছে, সম্মানিত সুধী, আপনাদেরকে আমি শ্লোক দেখাচ্ছি, আমার সময় একটু বেশি লাগবে। দেখেন, মহাভারত 42তম খণ্ড, অশ্বমেধিক পর্ব 42 নম্বর। দেখেন, এখানে দেখেছে, এই মনুষ্য লোক চতুর্বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন, ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেন। দেখেন পরিষ্কার, যে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, পরিষ্কার। এটা মহাভারত অশ্বমেধিক পর্ব থেকে আমরা দেখালাম। এক নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, মহাভারত দেখেন, এটা 39 খণ্ড, অনুশাসন পর্ব। আমরা দেখাচ্ছি এবার অনুশাসন পর্ব। আচ্ছা, এটা দেখছেন, ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণের গর্ভে উৎপন্নই ব্রাহ্মণ হয়। পয়েন্ট অফ ভিউ সকলে দেখেন, ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণীর গর্ভে উৎপন্ন পুত্রই ব্রাহ্মণ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখেন, ব্রাহ্মণ কিভাবে হয়, হচ্ছে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণ বীর্য, মানে স্বামী স্ত্রী যদি একজন ব্রাহ্মণ এবং দুজনই যদি ব্রাহ্মণ হয়, ওই পুত্র উৎপন্ন হলে সে ব্রাহ্মণ হয়। তারপর ব্রাহ্মণ হইতে ক্ষত্রিয় ও বৈশ্য ভার্যের গর্ভে উৎপন্ন পুত্র ব্রাহ্মণ হইয়া থাকে। পরিষ্কার। তারপরে এখানে বোঝা গেল, মহাভারত থেকে আমি দুটো অংশ দেখালাম, যে ব্রাহ্মণের গর্ভে যদি কেউ জন্মগ্রহণ করে, তাকেই ব্রাহ্মণ বলা হয়। আসেন, ব্রহ্মা পুরাণ কি বলছে, পুরাণ শাস্ত্র থেকে দেখাই। দেখেন পুরাণ শাস্ত্র কি বলছে। আমি আজকে খুবই দুঃখিত, আমার নেটটা খুব দুর্বল হওয়ার জন্য। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, পূর্ব পাপ ক্ষয় হয়ে তাহাকে মধ্যবিত্ত আসে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম হয়। দেখেন, এখানে জন্মসূত্রে ব্রাহ্মণ, সে তার কুল কোন কুলে জন্মগ্রহণ করে, তার জন্মটাই মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ, এটা বারবার বলা হচ্ছে। আমি শ্লোক নাম্বার গুলো বলতে পারছি না, আপনাদেরকে দেখে নেবেন, কেন এত পরিমাণে এখানে তথ্য প্রমাণ আছে।
আর আজকে আমার ডিস্টার্বের কারণে আমি খুবই দুঃখিত, বারবার আমাকে বলতে হচ্ছে এই কথাগুলো। আসেন, এটা হচ্ছে আমরা জন্ম ও মরণ উপলক্ষে ব্রাহ্মণ, দাসাহ, ক্ষত্রিয়, দ্বাদশ ও শূদ্র, মানে এখানে কেউ যদি জন্মগ্রহণ করে তো অসস কতদিন থাকবে, অসসের বিধান ব্রহ্মা পুরাণ 221 নম্বর অধ্যায়ের 146 নম্বর শ্লোক। এখানে আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে, যে আমাদের পণ্ডিত তিনি বলছেন কি, যে মানুষ তার মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ হয় না। যদি জন্মসূত্রে ব্রাহ্মণ না হয়, তাহলে আমার একটা প্রশ্ন, যে কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তাহলে অশৌচের বিধান কেন পার্থক্য আছে? কেউ বলছে যে ব্রাহ্মণ যদি হয় তাহলে 10 দিন, যদি সে ক্ষত্রিয় হয় 12 দিন, যদি বৈশ্য হয় তাহলে 15 দিন, এবং শূদ্র যদি হয় তাহলে সম্পূর্ণ 1 মাস অশৌচ পালন করে। তো জন্মসূত্রে যদি ব্রাহ্মণ স্বীকার না করা হয়, তাহলে স্বয়ং ব্রহ্মা পুরাণে এই কথা কেন আসছে যে অশৌচের বিধানের ক্ষেত্রে? আসেন, ইস্কন পুরাণ থেকে আমি দেখাই আরেকটা ইস্কন পুরাণ। আপনারা দেখতে পাচ্ছেন এবার ইস্কন পুরাণ। আচ্ছা, এখানে একই কথা বলছে যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে। ইস্কন পুরাণ 147 নম্বর অধ্যায় 46 নম্বর অনুচ্ছেদে আমি যে শ্লোকগুলো দেখাচ্ছি, এখানে সম্পূর্ণ যে ব্রাহ্মণ কুলেই এক মানুষ জন্মগ্রহণ করে, মানে জন্মসূত্রে ব্রাহ্মণ এটা। আসেন, ভাগবতের আরেকটা অংশ দেখাই, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে ইস্কনের প্রভু তিনি অস্বীকার করতে যাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না, এবং ভগবান শ্রীকৃষ্ণ নাকি কখনো মানুষকে জন্মসূত্রে ব্রাহ্মণ বলেনি। আসেন আমি দেখাই যে শ্রীকৃষ্ণ এই কথা বলেছে কি বলেনি। এটা হচ্ছে ভাগবত, দেখেন ইস্কনিদের অনুবাদ, দ্বাদশ স্কন্ধ 4th ভাগ। আপনারা দেখতে পাচ্ছেন 10-86-53, দশম স্কন্ধের 86 নম্বর অধ্যায়ের 53 নম্বর। এখানে দেখেন ইস্কনের অনুবাদ দেখেন, জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ দেখেন, জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, কারণ জন্মগত ভাবেই শ্রেষ্ঠ, মানে জন্মেছে সে শ্রেষ্ঠ হয়ে, মানে জন্মানোটাই তার জন্য শ্রেষ্ঠ। এরপর কি বলছে, এবং তিনি যখন তপস্যা বিদ্যা আত্মসুষ্টি যুক্ত হন, তিনি আরো উন্নত হয়ে ওঠেন, আমার প্রতি ভক্তি আর কি মানে কি থাকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলছেন জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তারপরে যদি সে শিক্ষা হয়, তপস্যায়, বিদ্যারায়, তাহলে তো আরো মানে সোনাই সোহাগা। এটা ইস্কনের অনুবাদ। তিনি বলেন আমি আপনাকে একটা মন্ত্র দিলাম, এখানে 7খানা মন্ত্র দেখালাম যেটা জন্মগত ভাবে, এবং ইস্কনের অনুবাদ ইস্কন থেকে দেখালাম। আরেকটা কথা মনে রাখবেন, যে আমি ইস্কনের অনুবাদ থেকে দেখাচ্ছি, এটাকে খণ্ডন করতে বলবো। গোটা আলোচনার মধ্যে এটাকে, এই যে রেফারেন্সটা দিচ্ছে এটাকে আমি খণ্ডন করতে বলবো। এটা ইস্কনের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার বইয়ের নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। এই বইটা মায়াপুর থেকে ছাপিয়েছে পণ্ডিতজি, মায়াপুর থেকে। দেখেন এখানে আমি খণ্ডন করতে বলবো, যে এটা খণ্ডন করুক। এখানে কিন্তু দেখেন যে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবার কিছুদিনের জন্য অশৌচ হয়ে থাকে। সেই অশৌচ কতদিন? ব্রাহ্মণের জন্য অশৌচের ব্যবস্থা 12 দিন, ক্ষত্রিয় বৈশ্যদের জন্য 15 দিন, শূদ্রের জন্য 30 দিন। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ দেখেন, আপনারা এখানে এতটুকু বোঝার চেষ্টা করেন, যেখানে সম্পূর্ণভাবে বলছে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অশৌচ হয়, অপবিত্র থাকে কতদিন? যদি ব্রাহ্মণ হয় তারা 12 দিন থাকবে, বৈশ্য হলে 15 দিন থাকবে, ক্ষত্রিয় থাকলে 15 দিন হবে, এবং শূদ্র যদি হয় 1 মাস থাকবে। তো এটাকে শিক্ষার ভিত্তিতে না এটা জন্মের ভিত্তিতে? খুব সুস্পষ্ট বুঝতে পারছেন। এটা হচ্ছে স্বয়ং এটা প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি ভক্তি বেদান্ত স্বামী, তিনি এই কথাটা তিনি লিখেছেন। আমি এখান থেকে আরেকটা দেখালাম প্রমাণ। এগুলো থেকে এতটুকু বোঝা যায় যে জন্মসূত্রেই একজন ব্যক্তি সে ব্রাহ্মণ হয়, কর্মের ভিত্তিতে নয়। তিনি দুটো উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণ তিনি দিয়েছেন যে সত্যকাম জাবালা, তিনি প্রথমে তিনি ক্ষত্রিয় ছিলেন, পরে তিনি মানে ব্রাহ্মণ হয়ে গেছেন, মানে তিনি দাসীর পুত্র হওয়ার পরে তিনি ব্রাহ্মণ হয়ে গেছে। এই সত্যকাম জাবালা তিনি কথা বলেছেন, রেফারেন্স দেননি। সত্যকাম জাবালা যে তিনি ব্রাহ্মণ হয়েছেন, কেন ব্রাহ্মণ হয়েছেন এটা কি পণ্ডিতজি জানা আছে? আসেন আমি আপনাকে এতটুকু শুধুমাত্র জানাই যে সত্যকাম জাবালা তিনি কেন ব্রাহ্মণ তিনি হয়েছেন। এই কথা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যেতে ছন্দোগীয় উপনিষদে। আমার কাছে ছন্দোগীয় উপনিষদ আছে শঙ্কর ভাষ্য সহ, ছন্দোগীয় উপনিষদ, এটা 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 4 নম্বর শ্লোক। এইখানে গৌতম ঋষি সত্যকাম জাবালাকে একদিন জিজ্ঞাসা করছে, হে সত্যকাম, তোমার বাবা